আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কিভাবে পড়াশোনার জন্য টাইম ম্যানেজমেন্ট করবা সেটা নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো টাইম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে যে ব্যাপারটা গুরুত্ব দিতে হবে যে তুমি আগে সময়ের গুরুত্ব বুঝতে হবে, তারপর হচ্ছে তুমি টাইম ম্যানেজমেন্টে যাবা। কারণ হচ্ছে সময়ের গুরুত্ব তুমি না বুঝলে সেটা ম্যানেজমেন্টের, আমি বললাম তুমি একটা ভিডিও দেখলা, একটা বই পড়লা, তখন তোমার মধ্যে কিছুক্ষণ মোটিভেশন কাজ করবে, কিন্তু এই জিনিসটা সাস্টেনেবল হবে না। তো সেজন্য হচ্ছে আগে তুমি বুঝতে হবে যে সময়ের গুরুত্ব কতটুকু। তো এটার জন্য আমি একটা বই পড়ছিলাম, দ্য কম্পাউন্ড ইফেক্ট। তো এখানে রাইটার যিনি, উনি খুব ভালোভাবে এটা এক্সপ্লেন করছে যে এক একটা সেকেন্ডের মূল্য কতটুকু হতে পারে। তো উনি হচ্ছে যে ডে বাই ডে, সিকোয়েন্স বাই সিকোয়েন্স গেছে। তো লাস্টে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে এক সেকেন্ডের মূল্য কতটুকু সেটা ওই ব্যক্তি থেকে জিজ্ঞেস করো যে একটা সেকেন্ডের জন্য একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, আর এক সেকেন্ড যদি এদিক যাইতো তাহলে ও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতো। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এক মিনিটের মূল্য, এক মাসের মূল্য। এক মাসের মূল্যের জন্য বলছে যে হসপিটালে, যারা হসপিটালে বেডে এক মাস ছিল, সে তাকে জিজ্ঞেস করতে যে এই এক মাসের মূল্য কতটুকু। তারপর হচ্ছে এক ঘন্টার মূল্য জিজ্ঞেস করতে, যে হচ্ছে যে কারোর জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছে, তার কাছে এই সময়টা কতটুকু মনে হয়েছে সেটা জিজ্ঞেস করতে। তো এরকম ভাবে হচ্ছে যে ডে বাই ডে, সিকোয়েন্স বাই সিকোয়েন্স গেছে। এখন মূল কথা হচ্ছে তোমার ক্ষেত্রে, তোমরা যারা পড়াশোনা করতেছো, অনেকে হচ্ছে যে জাস্ট আমি 10 ঘন্টায় পড়বো, 12 ঘন্টায় পড়বো, বা আজকের পর আজকে শেষ করবো, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো। এখন কথা হচ্ছে যে তোমরা যদি জেনারেল একটা পরীক্ষা দিতে, যেমন হচ্ছে এইচএসসি বা এসএসসির মতো পরীক্ষা যেগুলো আছে, সেগুলোতে দিতে তোমার জাস্ট একটা সার্টেন গোল থাকে যে A+ পেতে হবে, গোল্ডেন A+ পেতে হবে। ওইখানে একটা নির্দিষ্ট মার্ক থাকে যে 90 হিট করতে হবে, বা 80+ পেলেই হচ্ছে যে A+ হয়ে যাবে। তখন হচ্ছে যে কি কোনো লিমিটেশন থাকে না, সিট লিমিটেড না, বা নাম্বার লিমিটেড না যে এতজনই A+ পাবে, এর বেশি কেউ A+ পাবে না, এরকম না। তো ওই সময় হচ্ছে যে হিসাব নিকাশটা একরকম। এখন যখন তুমি এরকম কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তখন হিসাবটা কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ হচ্ছে তোমার এখানে সিট লিমিটেড, কিন্তু তোমার কম্পিটিটর অনেক। তো এখন ওই কম্পিটিটরদেরকে তুমি হচ্ছে বিট করে ওদেরকে পিছনে ফেলে তারপরে তুমি একটা সিট ক্র্যাক করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে সময় আরও একটু বেশি গুরুত্বপূর্ণ নর্মাল জিনিস থেকে, নর্মাল পরীক্ষাগুলো থেকে। কেন আমি তোমাকে বলি, তুমি যখন হচ্ছে যে একটা স্টুডেন্ট থেকে তুমি তাদেরকে বিট করবা কিভাবে, হার্ডওয়ার্ক দিয়ে, আর কিছু টেকনিক দিয়ে, এবং হচ্ছে যে এই কিছু তোমার হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট দিয়ে। টাইম ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের আরেকটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে ধরো তুমি জাস্ট একটা স্টুডেন্ট থেকে 20 মিনিট করে বেশি পড়তেছো, জাস্ট 20 মিনিট, বা ধরো হচ্ছে 1 মিনিট মাত্র, সে 1 মিনিট 30 দিনে 30 মিনিট হয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে যে 3 মাস সেটা হয়ে যাবে কত, 3 দিয়ে গুণ দাও, 90 মিনিট হয়ে যাবে। 1 মিনিট করে তুমি পড়লে এখন 90 মিনিটে তুমি একটা চ্যাপ্টার কিন্তু রিভাইজ করে ফেলতে পারবা। তো যে 1 মিনিট করে, জাস্ট 1 মিনিট করে যে হচ্ছে যে ইউটিলাইজ করবে, সে হচ্ছে যে একটা চ্যাপ্টার একবার বেশি রিভাইজ করা থাকবে তোমার থেকে। ঠিক আছে, আর একটা চ্যাপ্টার একবার বেশি রিভাইজ করার কারণে 1 নাম্বার বেশি পাবে। সে 1 নাম্বার বেশি পাওয়ার কারণে ও হয়তো চান্স পেয়ে যাবে, বা ওই 1 নাম্বার বেশি পাওয়ার কারণে ওর একটা ভালো মেডিকেলে চান্স হবে, তোমার একটা একটু কম্পারেটিভলি লোয়ার মেডিকেলগুলোতে চান্স হবে। তো এই জন্য ইচ অ্যান্ড এভরি মিনিট সেকেন্ড আসলে গুরুত্বপূর্ণ। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে যে এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ, আমি যদি তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে বলতাম যে তুমি সকালে এত ঘন্টা পড়বা, বিকেলে এত ঘন্টা পড়বা, রাত এত ঘন্টা পড়বা, তুমি ওই রুটিনটা নিজে বানাইতে পারো। বাট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে তুমি সর্বোচ্চ যতটুকু টাইম ম্যানেজ করা যায়, সর্বোচ্চ যতটুকু টাইম দেওয়া যায়, ততটুকু টাইম দেওয়ার চেষ্টা করবা। নিজের খাওয়া থেকে একটু টাইম বাঁচানো যায় কিভাবে সেটা চিন্তা করবা। মানে যতটুকু না দিলেই নয় যে কোনো কাজের মধ্যে, ঠিক ততটুকু টাইম দাও তুমি। আর বাকি যে তুমি যদি 5টা মিনিটও বেশি ম্যানেজ, 5 মিনিট কিন্তু না, আমি তোমাকে বলি, তুমি যদি একটু তোমার লাইফের দিকে তাকাও, দেখবে যে সোশ্যাল মিডিয়া তোমার 30 মিনিট 1 ঘন্টা চলে যাচ্ছে। তারপর হচ্ছে হয়তো গল্প টল্প করতে চলে যাচ্ছে, খাওয়ার সময় কথা বলতে বলতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাচ্ছে। এরকম করে তুমি দেখবা যে যদি মানে অ্যাকচুয়ালি তুমি বাঁচাতে চাও, দেখবা যে 2-3 ঘন্টা বেঁচে যাচ্ছে ডেইলি বেসিসে, 2-3 ঘন্টা বেঁচে যাচ্ছে। ওই 2-3 ঘন্টা তুমি যদি ডেইলি ইউটিলাইজ করো, 2 ঘন্টা করে ইউটিলাইজ করলে মাসে 60 ঘন্টা হয়ে যায়। 60 ঘন্টায় একটা সাবজেক্ট পড়ে রিভাইজ করা যায়, একটা সাবজেক্ট ভালোভাবে পড়ে ফেলা যাবে। ধরো কেমিস্ট্রি তুমি 60 ঘন্টায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভালোভাবে পড়ে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই দেখো, এই যে জাস্ট এই জিনিসটার দিকে তুমি যদি একটু ফোকাস করো, এই জিনিসটার দিকে যদি একটু গুরুত্ব দাও, তাহলে দেখবে যে তোমার সব কিছু অন্য লেভেলে চলে যাবে। মানে তুমি তখন অনেক অনেক স্টুডেন্টকে বিট করে সামনে এগিয়ে যেতে পারবা। তো টাইম কিন্তু আসলে লিমিটেড না যে তুমি 10 ঘন্টা পড়লেই সাকসেসফুল হবা, 12 ঘন্টা পড়লে সাকসেসফুল হবা। তুমি তোমার দিক থেকে সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করবা, তোমার থেকে বেস্টটা বের করে আনার চেষ্টা করবা, সবচেয়ে বেস্ট এফোর্ট দিবে তুমি, বেস্ট মানে টাইমও দিবে সবচেয়ে বেশি, পড়বো সারা কৌশলে, ভালোভাবে পড়বা, তাহলে ইনশাআল্লাহ অন্যদের থেকে এগিয়ে থাকবা। এইটি ছিল আমার এই ভিডিও মেসেজ। আসসালামু আলাইকুম।